সো এটা হচ্ছে একটা জাপানিজ স্যান্ডউইচ, দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে, অ্যান্ড খাওয়ার পরে টেস্টটা আরও বেড়ে গেল মনে হলো আমার কাছে। সো এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য আমি নিয়েছি ম্যাঙ্গো, ড্রাগন ফ্রুটস অ্যান্ড ব্রেড অ্যান্ড হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। সো হুইপ ক্রিমের রেসিপি যদি আপনাদের কারো দরকার হয় দেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রেসিপি লিঙ্কটা দিয়ে দেবো। অ্যান্ড ব্রেড নিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে দেখতেই পারতেছেন ব্রেডের উপর হুইপ ক্রিমটা অ্যাড করে দিলাম, অ্যান্ড ম্যাঙ্গো দিয়ে দিলাম, অ্যান্ড সেকেন্ড ব্রেডটা নিয়ে সেম প্রসেসে একইভাবে আবার হুইপ ক্রিমটা অ্যাড করে দেন উপরে দিয়ে দিলাম, অ্যান্ড চারোপাশে কেকের চারোপাশে যেভাবে ক্রিমটা আমি অ্যাড করি সেম প্রসেসে এভাবেই আমি অ্যাড করে নিলাম ব্রেডেও। অ্যান্ড দেন আমি প্লাস্টিক পেপার দিয়ে চারোপাশটা ভালো মতো ক্লোজ করে দিব, দেখতেই পারতেছেন এভাবে র্যাপ করে দেব। সো হয়ে গেল। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ানটাও আমি সেম প্রসেসে ক্রিমটা দিয়ে র্যাপ করে দেব। যে সকল বাচ্চারা একেবারেই ফ্রুটস খেতে চায় না, আমি মনে করি এভাবে করে দিলে ওরা অবশ্যই খাবে। সো বাচ্চাদের জন্য এটা অনেক হেলদি একটা ফুড হবে। বড়রাও খেতে পারবেন, বড়রা তো অবশ্যই খায়, বড়দের তো আর কোনো সমস্যা হয় না। সো ট্রাই দিস ওয়ান। অবশ্যই আমি মনে করি এটা অনেক মজার একটা খাবার। আর 6 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিব আমি। 6 ঘন্টা পরে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। অ্যান্ড কাট করার পর যে লুকসটা আসছিল, আসলেই লুকসটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছিলাম এই স্যান্ডউইচটার। এই দেখেন সেই লুকস, মানে পুরো ক্রিমটা সেট হয়ে যায়, দ্যাটস ওয়াই লুকসটা খুবই সুন্দর আসে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।